স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। ভারতীয় আধিপত্যবাদ, সম্প্রসারণবাদী মনোভাব, ভারতীয় গদি মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত এবং জাতীয় বাংলাদেশের পতাকার অবমাননা, বাংলাদেশের সহকারী হাই কমিশন আগরতলায় ভারতের উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক যেই হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আজকে এর প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ লং মার্চ কর্মসূচি, এই কর্মসূচি পূর্ব সমাবেশে সমাপ্ত করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত সফল সাবেক সভাপতি, ভারত বিরোধী আন্দোলনের ব্র্যান্ড, জাতীয়তাবাদী পরিবারের আস্থাভাজন জনাব রুহুল কবির রিজভী। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এম জিলানী, জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মেধাবী যুবনেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান। সঞ্চালনায় আছেন ছাত্র দলের মেধাবী ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিশেষ করে ঢাকা মহানগর যুবদল, উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল, উত্তর দক্ষিণ ছাত্র দলের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সহ উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাই এই শীতের সকালের আমাদের পক্ষ থেকে প্রাণ দ্বারা অভিনন্দন, শুভেচ্ছা। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের আকাঙ্ক্ষার ছিল এই দেশকে স্বাধীন করা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। উনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন সরাসরি, একমাত্র সেক্টর কমান্ডার, যার সেক্টর কমান্ডিং এর অফিস ছিল বাংলাদেশের ভূখণ্ডে। অত্যন্ত সাহসী, স্বাধীন চেতা, দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা তার উত্তর ছুড়ে বাংলাদেশের স্বাধীনতার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতি কোন শকুনের দৃষ্টি পড়লে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবে না। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, সীমানার বাইরে আমাদের কোন প্রভু নেই, বন্ধু থাকতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। আমরা তাদের কর্মী হিসাবে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবো ইনশাল্লাহ। গত 15.5 বছর যেভাবে বিএনপি রাজপথে থেকেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে, বিএনপি একদিনের জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরোধিতা থেকে তাদের প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে বিএনপি মাঠে ছিল। একদিনের জন্য মাঠ থেকে বিএনপি সরে যায় নাই। জনাব তারেক রহমান ছাত্র জনতার আন্দোলনে আমাদেরকে মাঠে রেখেছিলেন কোন ব্যানার ছাড়াই, যাতে ছাত্র জনতার আন্দোলনকে কেউ অন্য ভিন্ন খাতে প্রবাহিত না করতে পারে, সেজন্য আমরা আমাদের ব্যানার ব্যবহার করি নাই। তার মানে এই না যে বিএনপি ছাত্র জনতার আন্দোলনে ছিল না। আমরা প্রথম থেকেই ছাত্র জনতার আন্দোলনে আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মাঠে ছিলাম। আমাদের যুবদলের প্রায় 80 জন নেতা কর্মী শহীদ হয়েছে এই আন্দোলনে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই, কারো অবদানকে খাটো করে দেখার চেষ্টা করবেন না।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সর্বপ্রথম বাংলাদেশে এবারের ক্রাইসিসও আমরা সর্বপ্রথম এই লং মার্চের ঘোষণা দিয়ে মাঠে নেমেছি, স্মারকলিপি পেশ করেছি, ভারতীয় হাই কমিশন বরাবর প্রতিবাদী পদযাত্রা করেছি। সুতরাং দেশপ্রেমিকের প্রশ্নে আমাদের তুলনা আমরাই এদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন ভালোবেসেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালোবেসেছিলেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমানও একজন দেশপ্রেমিক, একজন ভিশনারি নেতা, যিনি বাংলাদেশের মানুষের সুখে দুঃখে মানুষের পাশে সর্ব অবস্থায় বিপদের পাশে থাকেন। আমি আমাদের সকল জাতীয় নেতৃবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের এই লং মার্চে আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা আমাদের সাথে লং মার্চ শেষ পর্যন্ত যাবেন, সকলকে ধন্যবাদ জানাই। এখানে যারা বক্তব্য রেখেছেন এবং তাদের যে বক্তব্যের মধ্যে যে অঙ্গীকার, সেই অঙ্গীকারে আবার মনে হয়েছে কবি শামসুর রহমানের একটি কবিতা, তরুণ যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। এদের এই গ্রন্থিল পেশি দুর্বার গতিতে দেশ রক্ষার জন্য ব্রাহ্মণবাড়ি আখাউড়া সীমান্তের দিকে তারা এগিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এদের এগিয়ে যাওয়া আবার মনে পড়ছে সেই আলফ্রেড টেনিসনের কবিতা, ক্যানন টু ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন লেফট অফ দেম, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন রাইট অফ দেম, ইনটু দ্য ভ্যালি অফ ডেথ। ওদের সামনে কামান, ওদের ডানে কামান, ওদের বামে কামান, ওরা মৃত্যুর উপত্যকা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য। এইটা আবার মনে হয়েছে। বন্ধুরা আবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী এবং অঙ্গ সংগঠন তিনটি আজকে এই নিজেরা একত্রভিত্ত হয়ে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে তারা আখাউড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এদের এই চেতনা তো বাংলার মহান যে সমস্ত নেতা যারা আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে প্রেরণা দিয়েছেন, পরবর্তীতে দেশ রক্ষার প্রেরণা দিয়েছেন, এই চেতনা তৈরি করেছেন। আগে আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের মাঝে নেই। বন্ধুরা আমার, আজকে যারা এখানে অঙ্গীকার বক্তব্য রেখেছে তাদেরকে আবার বলা হয়েছে একজন বর্তমান যুদ্ধের সেক্টর কমান্ডার, মুন্না সেক্টর কমান্ডার, জিরানি সেক্টর কমান্ডার, আমাদের রাকিব সেক্টর কমান্ডার। আমাদের ওদের বক্তব্যের মধ্যে সেই স্বাধীনতার যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের অঙ্গীকারগুলো রয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে। সুতরাং আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছ। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথায় চলুক, দিল্লির কথায় চলতে হবে। বন্ধুরা আবার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারি না। ওরা আমরা সেই জন্য দাবি করেছি, মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা বিহার দখল করতে, আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। আমরাও আমাদের শক্তি, আমাদের দেশ, আমরা আমার দেশকে রক্ষা করবো। বন্ধুরা আমার, আমি লাস্ট একটি কথা বলছি। শেখ হাসিনা আদালতের মাধ্যমে পশ্চিমবাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়াতে, আমাকে একটা প্রদেশের জয় বলতে হবে।
আর বাংলাদেশ জিন্দাবাদ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনার ওই ভারতের উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর ন্যাক্কারজনক হামলা বাংলাদেশের পতাকাকে অবমাননা এবং ভারতের হলুদ মিডিয়াম বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দলের যৌথ উদ্যোগে আজকের এই ঐতিহাসিক লং মার্চ ঢাকা থেকে আগরতলার অভিমুখে যাত্রার প্রাক্কালে আজকের এই তাৎক্ষণিক সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি মেধাবী ছাত্র নেতা রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত রয়েছেন আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারতের আগ্রাসন বিরোধী আন্দোলনের আপোষহীন এক নেতা, যিনি বারবার রাজপথে তার প্রতিবাদ দেখিয়েছেন, সেই নন্দিত জননেতা রাকসুর সাবেক ভিপি জনাব রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি নন্দিত জননেতা আব্দুল মোনেম মুন্না, বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান, ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির সাহাব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক নন্দিত জননেতা জনাব রফিকুল আলম মজনু সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত বন্ধুরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দাবি করে আমরা দেখতে পেয়েছি এবং গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ভারত বারবার বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। আমরা যুব সমাজকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের কৃষি খাতকে ধ্বংস করার জন্য ওরা বাদ দিয়েছে। আজকে আমরা পানির অভাবে আমাদের কৃষিকাজ ঠিকমতো করতে পারি না। আমরা দেখেছি ভারত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বারবার পদক্ষেপ নিয়েছে। বন্ধুরা, আজকের এই প্রতিবাদ এবং লং মার্চ থেকে আমরা বলতে চাই, ভারতের যদি শুভবুদ্ধি হৃদয় না হয়, বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ তার পতাকার জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করবে না। বারবার বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে। বাংলাদেশের মানুষ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, প্রিয় পতাকাকে রক্ষা করার জন্য বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষা করার জন্য জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতাকর্মী অতন্ত্র প্রহরীর মতো রাজপথে পাহারা দেবে। আমরা বলতে চাই, ওই ভারতের সীমাদাসী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, আর ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, শেখ হাসিনা ওদের বাংলাদেশের মানুষ তোমাকে বিতাড়িত করেছে। ওই ভারতে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশের সর্বনাশ করছো। তোমার স্থান বাংলাদেশে আর কখনো হবে না। তোমার লাশ বাংলাদেশের মাটিতে কখনো আসবে না। শেখ হাসিনা বাংলাদেশের দেশপ্রেমিক জনতা ভক্ত হাতে ঐক্যবদ্ধভাবে তোমাকে প্রতিহত করবে, ভারতকে প্রতিহত করবে। সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে খোদা হবে। বাংলাদেশ জিন্দাবাদ। ঐতিহাসিক লং মার্চ সফল হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক আমাদের সকলের প্রিয়
জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। তোমার গাড়ি আগাইতে কাও। লাইট যাচ্ছে লাইট যাচ্ছে।